হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর গণিত বিষয় হচ্ছে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 12 নম্বর স্কুল রয়েছে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। পেজ নাম্বার হচ্ছে 161। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও। একের দাগের প্রশ্ন বলছে যে সঠিক উত্তরটি তলায় দাগ দাও। একের এক, বর্গাকার মাঠের দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে পরিসীমা বাড়বে। তাহলে একদিকে যদি 2 বাড়ানো হয়, বর্গক্ষেত্রে 4 দিক কত বাড়বে? 2 দিক করে বাড়বে, মানে 4 দুগুণে 8 মিটার বাড়বে। নেক্সট প্রশ্ন বলছে পিরামিডের পার্শ্বতলগুলি, অপশন নাম্বার এটা হবে মানে ত্রিভুজাকার। নিরেট শঙ্কু তল সংখ্যা হচ্ছে কটি? তল সংখ্যা হচ্ছে 2টি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? 60 ডিগ্রি। নেক্সট প্রশ্ন বলছে 72 আর 81 এর গসাগু কত হয়? এর 9 হবে। দেখে নাও, এখানে করে দিচ্ছি আমি। 72 মানে হচ্ছে 8 9 72, আর 81 মানে হচ্ছে 9 9 81। তো এদের মধ্যে মিল কি আছে? এদের মধ্যে মিল 9 আছে, তাহলে উত্তর হবে 9। নেক্সট প্রশ্ন 2 এর দাগে বলছে শূন্যস্থান পূরণ করো। একেরটা, একটি ত্রিভুজে সর্বাধিক ড্যাশটি স্থূলকোণ থাকে, একটি হবে। নেক্সট প্রশ্ন বৃত্তের কেন্দ্রে বিন্দু থেকে বৃত্তের প্রতিটি বিন্দু দূরত্ব সমান, কেন্দ্র হবে। নেক্সট প্রশ্ন বলছে যে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান, সেই ত্রিভুজটিকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। নেক্সট প্রশ্ন বলছে বৃত্তের পরিধির যে কোনো অংশ হলো ড্যাশ বৃত্তচাপ। বর্গক্ষেত্রের বাহু সমান ড্যাশের বর্গমূল ক্ষেত্রফলের বর্গমূল। 3 এর দাগে বলছে একেরটা, বলছে যে 16 আর 25 সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা কিনা দেখাও। আমরা প্রথমে যে কি করবো, ভেঙে নেবো। 16 হচ্ছে 2 দুগুণে 2 দিয়ে গেলে 8, 2 দিয়ে গেলে 4, 2 দিয়ে গেলে 2, 5 5 25। 16 এবং 25-এর এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই, তাই 16 ও 25 পরস্পর মৌলিক সংখ্যা। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। সর্বাধিক কতজনের মধ্যে 84টি লজেন্স ও 116টি কমলালেবু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? এখানে সর্বাধিক বলেছে, মানে এটা কষাও করতে হবে। তাহলে 84 আর 116 গসাগু কত হবে? 2 দিয়ে গেলাম, এটা হচ্ছে 42 আর 63। 3 দিয়ে গেলে 3 14 42, 3 21 63। 7 দিয়ে গেলে হচ্ছে 7 দুগুণে 14, 3 7 কে 21। আর যাবো না, তাহলে যে গসাগু গুণটা হবে এটা হবে 2 3 আর 7, এটা গুণ করে দেবো। নির্ণয় গসাগু মানে 2 ইন্টু 3 ইন্টু 7 মানে 42। তাহলে 42 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। নেক্সট অঙ্ক বলছে গয়েরটা দেখো, 16 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। মানে ক্ষুদ্রতম মানে হচ্ছে আমরা লসাগু নির্ণয় করব। 36 আর 54 কে দ্বারা বিভাজ্য, তাহলে 2 দিয়ে গেলে হচ্ছে 18, আর 2 দিয়ে হচ্ছে 27, 3 দিয়ে গেলে হচ্ছে 16, 3 6 18, 3 9 27, 3 দিয়ে গেলে হচ্ছে 3 দুগুণে, 3 3 9। তা নির্ণয় লসাগু কত হবে? গুণ করে দেবো সবগুলো, 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 মানে হচ্ছে 108 উত্তর হবে। তাহলে 36 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 108। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যোগ করতে হবে। 2 পূর্ণ 1 5 যুক্ত 1 পূর্ণ 4/15 আর যোগ 1 পূর্ণ 1/20। তাহলে আমরা প্রথমে এগুলোকে মিশ্র ভগ্নাংশকে ভেঙে নেব। তাহলে 5 দুগুণ 10 আর 1 11/5, 15 1 15 আর 4 19/15, আর 4 5 20 1 20, আর 1 যোগ করলে 21/20। এবার দেখো 5 15 আর 20 লসাগু। 5 থেকে গেলে 5 1 5, 3 5 15, 4 5 20, আর যাবে না। 5 গুণিত 3 গুণিত 4, এটা হচ্ছে কত? 3 5 15 আর 4 15 60। লসাগু কত হবে? 60। তাহলে এখানে দেখো 11 বসালাম, আর 15কে যদি আমরা 5 দিয়ে 60কে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 12 60 হয়, তাহলে 12 বসলো। যুক্ত 19 আর 15, এখানে 15 দিয়ে যদি আমরা 60কে 15 দিয়ে ভাগ করি 4 হবে, আর 21 ইন্টু 3 20 60 মানে 3 বসলো। তাহলে 11কে 12 দিয়ে গুণ করলে হচ্ছে 132, আর 19কে 4 দিয়ে গুণ করলে হয় 76, আর 21কে 3 দিয়ে গুণ 63। তো যোগ করলে হবে 271/60। আর এটা আমরা যদি মিশ্র করি 4 দিয়ে যাব, এটা 4 দিয়ে গেলে হচ্ছে 31/4 পূর্ণ 4 পূর্ণ 31/60, এটাই হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। পরের অঙ্ক রয়েছে যে একটি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা হচ্ছে 200 মিটার, দৈর্ঘ্য যদি 70 হয়, ক্ষেত্রফল কত? তাহলে আয়তক্ষেত্রের প্রস্তুর ফর্মুলা কি? পরিসীমা ভাজিত 2 বিয়োগ দৈর্ঘ্য। তাহলে পরিসীমা হচ্ছে 200 ভাজিত 2 বিয়োগ 70। তাহলে এটা ভাগ করলে 100 ভাজিত
এটা যদি ভাগ করা হয় তাহলে হবে এটা 70, তাহলে 100 থেকে 70 বিয়োগ করলে 30 মিটার। ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হচ্ছে 70 ইন্টু 30 মানে হচ্ছে 2100 বর্গ মিটার। নেক্সট প্রশ্ন পরেরটা, 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 20টি ডিমের দাম কত? 1 ডজন সমান 12টি ডিমের দাম হচ্ছে 48 টাকা, তাহলে একটি ডিমের দাম হচ্ছে 48/12 টাকা, আর 20টি ডিম হচ্ছে 48/12 ইন্টু 20, 12 নামতে পড়লে 4 বার 48, 4 20 80 টাকা উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 361 বর্গ সেমি, একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে রুট অফ 361 সেমি। তাহলে আমরা যদি ভেঙে নিই তাহলে 19 ইন্টু 19 হয়, তাহলে দুটো 19-এর জন্য একটা 19 বেরোবে, তাহলে 19 সেমি উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে প্যারেড করার জন্য ছাত্রীদের বর্গাকারে সাজানো হয়েছে, একটি সারিতে 15 জন ছাত্রী রয়েছে, মোট ছাত্রীর সংখ্যা নির্ণয় করো। তার বর্গাকার মানে কি? একটি সারিতে 15 জন আছে আর 15টা সারি আছে, তার মোট ছাত্রীর সংখ্যা হচ্ছে 15 ইন্টু 15 জন মানে হচ্ছে 225 জন উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সলভ করতে হবে। দেখো 16 ভাজিত 4 গুণিত 2 ভাজিত 4 গুণিত 3, আগে 16 থেকে 4 ভাগ করলে 4 4 16, 4 গুণিত 2, আর এটা হচ্ছে ভাজিত 8 গুণিত 3, 4 দুগুণে 8 ভাজিত 4 গুণিত 3, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, আর এটা হচ্ছে 3, 3 দুগুণে 6 উত্তর হবে 6। নেক্সট হচ্ছে দেখো ইয়ের দাগের প্রশ্ন বলছে দশমিক রয়েছে 2.25, এটাকে বলছে প্রকৃত বা অকৃত করতে হবে। তাহলে এটা দশমিক তুলে দিলে কি হবে দেখে নাও। এটা যদি আমরা 2.25টাকে তুলে দিই তাহলে এটা হবে 225 বাই, আর দশমিকের পর ডান দিকে কটা করে দুটো মানে একের পিঠে দুটো শূন্য 100 হবে। আর যদি আমরা কাটাকাটি করি 25 দিয়ে, 25 দিয়ে গেলে 4 আর 25 দিয়ে গেলে 9, তাহলে 9/4 হবে। সামান্য ভগ্নাংশ লঘিষ্ঠ আকার লিখবে 9/4, আর মিশ্র এটা ভাগ করে নেবো 4 দুগুণে 8 আর 2 পূর্ণ 1-এর 4। নেক্সট দেখো পরেরটা রয়েছে, দেখো পিরামিডের ধরন, তল সংখ্যা, ধার সংখ্যা, শীর্ষবিন্দু আর তলের ধরন। তাহলে একটা রয়েছে দেখো ভূমির ত্রিভুজ আকার ক্ষেত্র, এটা তল সংখ্যা 4, ধার সংখ্যা 6, শীর্ষবিন্দু 4, তলের ধরন হচ্ছে সমতল। আর ভূমির চতুর্ভুজাকার ক্ষেত্র, তল সংখ্যা 5, ধার সংখ্যা 8, শীর্ষবিন্দু 5, আর হচ্ছে তলের ধরন সমতল। একটি করে উদাহরণ দাও। ফাঁপা শঙ্কু টোপর বলছে অর্ধগোলক, এটা হচ্ছে কাঁটা লেবু, বেলন সরি পাইপ, আর গোল হচ্ছে বল। এরপর রয়েছে দেখো 4 দাগের একেরটা বলছে 40 জন 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পরে 8 জন অন্যত্র চলে গেল। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের মধ্যে কদিন চলবে? তার জন আর দিন, জন 40 জন ছিল আর দিনটা হচ্ছে 30 দিন, বাদ যাবে 190 থেকে, তো 160 দিন হবে। আর জন হচ্ছে কতজন চলে গিয়েছিল? 40 থেকে 8 বাদ দেবো, 8 জন চলে গিয়েছিল, তাই 32 হবে। এবার দেখো 40 জনের 160 দিনের খাবার আছে, একজনের নিশ্চয়ই বেশি দিন চলবে মানে 160 ইন্টু 40, আর 32 দিন জনের কম দিন চলবে মানে ভাগ হলো 160 ইন্টু 40/32। এবারে দেখো যে 2 দিয়ে কাটি এটা 20, 2 দিয়ে কাটলে 16, আর 16কে 10 কাটলে 16 10কে 180, তাই 10 ইন্টু 20 মানে হচ্ছে 200 দিন। নেক্সট প্রশ্ন বলছে মুর্শিদ বাসে চেপে মামার বাড়ি যাচ্ছে, যদি বাসের গতিবেগ ঘন্টায় 40 কিমি হয় তবে সেই 3 ঘন্টায় পৌঁছাবে, কিন্তু বাসটি ঘন্টায় 60 কিমি বেগে গেল, তার কত সময় লাগবে? তাহলে গতিবেগ হচ্ছে কিমি পার ঘন্টা 40 আর সময় হচ্ছে 3 ঘন্টা, আর এখানে হচ্ছে দেখো গতিবেগ 60 আর তাহলে সময় কত বের করতে হবে? 40 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে সময় লাগে 3 ঘন্টা, তাহলে 1 কিমি বেগে গেলে কি হবে? কম সময় লাগবে মানে বেশি সময় লাগবে। 1 কিমি বেগে গেলে হচ্ছে 3 ইন্টু 40 হবে, আর 60 কিমি গেলে 60 কিমি পার প্রতি ঘন্টায় গেলে হবে 60টা ভাগ হবে, তাহলে 30 ইন্টু 40 সরি 3 ইন্টু 40/60, তাহলে 0 0 কাটলো, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এটা হচ্ছে 2 ঘন্টা উত্তর। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি রয়েছে, বাড়ির চৌবাচ্চায় 10.251 লিটার জল আছে, তুমি আরো 2টি বালতি জল ঢাললে, প্রতি বালতি যদি 8.151 লিটার জল ধরে, এখন চৌবাচ্চায় মোট কত লিটার জল হলো? কি লিখবে দেখো, লিখবে মোট জল সমান কি, সবগুলো যোগ করে দেবে। 10.251 যুক্ত 8.151 আর যুক্ত 8.151, কারণ দু বালতি দিয়েছে আর প্রতি বালতি হচ্ছে 8.151, তাই এটা যোগ হলো।
যোগ করে দেখবে তোমরা, আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। যোগ করে উত্তর বেরোবে কত, 26.553 লিটার, এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন বলছে ঘরটা রমা 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেল। প্রথম ঝুড়িতে হচ্ছে 15.825 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা আম আছে। দিনের শেষে দেখলে প্রথম ঝুড়িতে 0.975 কিগ্রা আর দ্বিতীয় ঝুড়িতে হচ্ছে 5.111 কিগ্রা আম পড়ে আছে। সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো? তাহলে প্রথম ঝুড়ি থেকে আম বিক্রি হয়েছে কত হবে, 15.825 বিয়োগ হচ্ছে 0.975 বিয়োগ করলে হবে এটা, বিয়োগটা পাশে করা রয়েছে দেখে নাও। এটা বিয়োগ করলে হচ্ছে 14.850 কিগ্রা। আর দ্বিতীয় ঝুড়ি থেকে আম বিক্রি হয়েছে কত, এটা হবে 18.387 বিয়োগ 5.111 কিগ্রা। এটা বিয়োগ করলে হবে 13.276 কিগ্রা। তাহলে মোট বিক্রি হয়েছে কত, যোগ করে দেবো এখান থেকে, এই দুটো যোগ করে দিলেই হয়ে যাবে। 14.850 যুক্ত 13.276 কিগ্রা, মানে 8.126 কিগ্রা। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে যে 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো, বৃত্তের প্রতিটি অংশ ব্যাস ব্যাসার্ধ কেন্দ্র চিহ্নিত করো। দেখো 4 সেমি মাপ নিয়েছি, সেই মাপ নিয়ে এখানে পেন্সিল স্কেল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করেছি, নাম দিয়েছি এ বি ও সি ডি। কেন্দ্র হচ্ছে ও, ব্যাস হচ্ছে এ বি, ব্যাসার্ধ হচ্ছে এ ও আর ও বি, আর কেন্দ্র হচ্ছে ও, আর জ্যা হচ্ছে সি ডি। নেক্সট প্রশ্ন বলছে যে বৃত্ত আঁকা শর্ত লেখো আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো। তাহলে এখানে দেখো বৃত্তের ত্রিভুজের বৃহত্তম বাহু ছাড়া অপর দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল বৃহত্তম বাহু অপেক্ষা বড় হতে হবে, তবেই এটা ত্রিভুজ আঁকা সম্ভব হবে। আর এখানটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকেছি, ABC নাম দিয়ে দিচ্ছি। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। শেষ প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, আর বলেছে ওই ত্রিভুজের একটি কোণের মান 50 হলে বাকি কোণগুলি মান নির্ণয় করো। তাহলে সমকোণী ত্রিভুজ এখানে লিখেছি দেখো ABC। তো একটা কোণ সমকোণী মানে একটা কোণ 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি। এবারে বলেছে যে একটা কোণ কত বলেছে 50, তাই এটা 50 করেছি, এবং তাহলে বাকিটা কত হবে আমরা সেটা কিভাবে করব, আগে আমরা নামগুলো লিখে নেব। কোণ ACB মানে এটা 50 ডিগ্রি বলা আছে। এবার হচ্ছে কোণ CAB, এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ সমকোণী বলেছে। আর বাকি পড়ে রইল এটা, আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা যে এই দুটো জানি, তাহলে এটা আমরা কি করবো, 180 থেকে বিয়োগ করবো যোগ করে। তাহলে কোণ ABC সমান হচ্ছে 180 মাইনাস 90 যুক্ত 50, তাহলে এটা বিয়োগ হবে 140, বিয়োগ করলে 40 ডিগ্রি উত্তর।